যারা অভাবে আছেন তারা ঘরে ঢোকার সময় তিনটি কাজ করবেন। আজ থেকে ঘরে প্রবেশের সময় তিনটি কাজ করবেন, ওই ঘরে ইনশাল্লাহ কোনো অভাব থাকবে না। অভাবে আছেন, অনেকে কি বলেন, হুজুর খুব সমস্যা আছে, চাকরি ছিল চাকরিটা কি চলে গেছে, হুজুর খুব বিপদে আছে, করোনার সময় এসে একেবারে আমার ব্যবসাটাকে ধসে কি নামিয়ে দিয়েছে। তাদের জন্য বলছি, যারা হতাশ, যারা কষ্টে আছেন, অভাবে আছেন, সংসারে বরকত নেই, শুধু তিনটি কাজ করবেন আজ থেকে, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরে কোনো অভাব থাকবে না। আর অভাব জিনিসটা মানুষকে কিন্তু জাহান্নামের দিকে ঠেলে দেয়। আপনি ইবাদত করতে যাবেন, ইবাদতের মধ্যে আপনার কি মন বসবে না, আপনি যে কোনো কাজে হাত দিবেন ভাল লাগবে না, কারণ অভাব তো আছে। ঘরে স্ত্রী অনেক সময় কি বলে, এটা নিয়ে আসো, হ্যাঁ সন্তান বলে ওটা নিয়ে আসো, কিন্তু আপনার তো ইনকাম নাই, আপনি তো বিপদের মধ্যে আছেন। তো যাই হোক, এই তিনটে কাজ যদি আজ থেকে আপনারা করতে পারেন, দরজা দিয়ে প্রবেশ করবেন তখন করবেন, ঘরের মধ্যে ঢুকে তখনও করবেন, তিনটি কাজ আজকে থেকে আপনার জীবনের রুটিনের সাথে অ্যাড করে ফেলেন, যে আমি আর যাই করি না কেন এই তিনটি কাজ আমি করব। এই তিনটি কাজ যদি করেন, ইনশাআল্লাহ তাআলা ঘরে কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এক নম্বর হচ্ছে, ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন। এখন চিন্তা করবে অনেক যুবক বন্ধুরা, কি বলে না বলে, আমার স্ত্রীকে আমি সালাম দেব, লজ্জা লাগবে না? আমার ছোট বাচ্চাকে আমি কি সালাম দেব? খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে বাচ্চাদেরকে সবার আগে সালাম দিতেন। এখানেই শেষ নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ প্রায় 9 বছর ধরে চেষ্টা করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিবেন। তাই আগে যখনই তিনি প্রস্তুত হয়, দরজার বাইরে, দরজার এই পাশে তিনি লুকিয়ে থাকতেন, যে আমার রাসূল ঘরে প্রবেশ করবেন আগে আমি সালাম দেব। কোনোদিন পারেন নাই, আমার রাসূল ঢুকেছেন সাথে সাথে তিনি কি বলেছেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। এই সালাম প্রদান করবেন, যখনই দিবেন মনে রাখবেন আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আইয়ুল আমালু সিত্তু খিসালকে বলেছেন যে 6টি বৈশিষ্ট্য কি রয়েছে একজন মানুষের। আইয়ুল আমালু সিত্তু খিসালকে বলেছেন যে 6টি বৈশিষ্ট্য কি রয়েছে একজন মানুষের, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াফসুস সালাম, তোমরা সালাম দিবে। মুসলমানের 1 নম্বর ডিউটি হচ্ছে, কাউকে চিনুক অথবা না চিনুক, ছোট হোক অথবা বড় হোক, সালাম প্রদান করবে। মনে রাখবেন, এই সালাম প্রদান করে যদি আপনি ঘরে প্রবেশ করেন, আপনার ঘরের মধ্যে বরকত আসবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর যেই ঘরে কেউ নাই, সাপোজ আমার ওয়াইফ থাকে না, আমি কি ব্যাচেলার বা একা আমি থাকি, ওই মুহূর্তে কি সালাম দেব? হ্যাঁ, ওই মুহূর্তে আপনি সালাম দিবেন। কি কারণ? মূল কারণটা হচ্ছে, ঘরের মধ্যে ফেরেশতারা সবসময় থাকে, ফেরেশতাদেরকে সালাম দিবেন, আল্লাহ রহমত অবারিত দ্বারায় বর্ষণ করতে থাকবে। এখানে শেষ নয়, ওই ঘরের মধ্যে যদি সালাম দিয়ে আপনি প্রবেশ করেন, ফেরেশতারা পুরো ঘরটাকে এত সুন্দর করে রহমতের সহিত কি রাখবে, যে আপনি কল্পনা করতে পারবেন না। কোনো বজ্জিন, কোনো শয়তান, কোনো বড় ধরনের মানব শত্রু আপনার ঘরে প্রবেশ করবে না। তাহলে 1 নম্বর কাজ সালাম দিব। 2 নম্বর কাজ হচ্ছে, ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহু আকবার। আজকে এটা একটু নতুন শুনেছেন, তাই তো? সূরাতুল ইখলাস এটা হচ্ছে দ্য 3rd পার্ট অফ হোলি কোরআন। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে, পুরো কোরআন খতম করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার। সেই সূরাতুল ইখলাস যখন আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে দরজা খোলার সময় পড়বেন, ওই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। এখানে শেষ নয়, দেখবেন কি ঘরের মধ্যে বরকত নাই। অনেকে এটা বলে যে হুজুর ইনকাম করছে অনেক, চাকরিতে হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে। আজকে থেকে আমলটা শুরু করে দিন। আপনি ঘরের কি দরজায় যখনই খুলবেন, ওখানে দাঁড়িয়ে সূরাতুল ইখলাস পড়বেন। যখন বের হবেন, যাওয়ার সময় সূরাতুল ইখলাস পড়বেন। এই ছোট্ট একটা আমল যদি করতে পারেন, ঘরের মধ্যে বরকত আর বরকত। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা কিন্তু অনেক সময় হয়ে যায়, ওই মুহূর্তে যদি এই কাজটি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের মধ্যে একটা সখ্যতা, একটা সুন্দর সম্পর্ক ওইটা আপনার কি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা হচ্ছে, ঘরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় এবং ঘুমাতে কি যাওয়ার সময়, জানালা দরজা আটকানোর সময় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা কি বুঝতে পেরেছেন? ঘরের দরজা জানালা যখন আমরা কি রাত্রিকালীন সময় আটকাই না, সবাই তো আটকে কিন্তু কি ঘুমাবেন, কারণ অনেক সময় বজ্জিন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে। যখনই আপনি দরজা বা জানালা আটকে ঘুমাবেন, আটকানোর সময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি শয়তান থেকে আমাদের হেফাজত করো, আমরা আশ্রয় প্রার্থনা করি।